দয়া, স্যার আসছে মনে হচ্ছে। নিজের নিজের পজিশন নিয়ে নাও, কিন্তু সাবধানে। ওর কাছে বন্দুক থাকতে পারে। কিছু ভাববেন না স্যার, ওকে ড্রাগ সমিতি আমরা ধরে ফেলবো। হ্যাঁ, চলো, লেটস গো। সরি, একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। প্যাকেট এনেছো? হ্যাঁ, এই নাও। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সিআইডি, গুলি চালাবেন না প্লিজ, আমি সারেন্ডার করছি। গানটা নিচে রাখো, নিচে রাখো গানটা। গান নিচে, সব বলছি। বিনীত, তুমি? হ্যাঁ স্যার, আমি। কিন্তু আপনারা এখানে? স্যার এখনো বেঁচে আছে। ওকে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। চলো চলো, তাড়াতাড়ি নিয়ে যাও, সাবধানে। আমি জিজ্ঞেস করছি, তুমি এখানে কি করছো? স্যার আমি তো একটা বন্ধুর ব্যাগ পৌঁছতে এখানে এসেছিলাম। জানো কি তুমি এই ব্যাগে কি আছে? হ্যাঁ, ড্রাগ আছে, ড্রাগ। ড্রাগ আছে এই ব্যাগে। ড্রাগস? স্যার আমি সত্যি বলছি, এই ড্রাগসের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। বিনীত, আমরা জানতে পেরেছিলাম যে এখানে ড্রাগ ডিলিংস হচ্ছে, কিন্তু আমরা এটা জানতাম না যে একজন সিআইডি অফিসার বিনীত এই ড্রাগ ডিলিংস করছে। স্যার আমি সত্যি বলছি, এই ড্রাগস ডিল সম্পর্কে আমি কিচ্ছু জানি না। যদি তোমার সাথে ওর কোনো সম্পর্কই না থাকবে তাহলে তুমি গুলি চালালে কেন? ও এসিপি স্যারকে গুলি চালাতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে আমাকে ওকে গুলি করতে হয়েছে স্যার। মিথ্যে কথা বলছো তুমি বিনীত, মিথ্যে বলছো তুমি। ও আমাকে সত্যিটা বলতে যাচ্ছিল, কিন্তু ওর মুখটা বন্ধ করার জন্য তুমি ওকে গুলি চালিয়েছো। স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি না এসব কি হচ্ছে। আমি তো শুধু আমার বন্ধু হিতেশের ব্যাগ পৌঁছতে এখানে এসেছিলাম। হিতেশ? কোথায় তোমার বন্ধু সেই হিতেশ? স্যার ওর শরীর খারাপ ছিল, আমি ওকে ডাক্তারের কাছে পৌঁছে দিয়ে এসেছি। চলো দেখাবে, চলো। কোন ডাক্তারের কাছে নিয়ে গেছো? চলো। এই ক্লিনিকেই তুমি হিতেশকে নিয়ে এসেছিলে তো? কিন্তু এই ক্লিনিকের অবস্থাটা দেখেছো? জানি না কত মাস না কত বছর ধরে এটা বন্ধ পড়ে রয়েছে। বিনীত, এবারে তো সত্যি বলো, কি ব্যাপার? হ্যাঁ, কি লুকোছো আমাদের থেকে? স্যার আমি হিতেশকে এখানেই নিয়ে এসেছিলাম। আমি তো কিছু বুঝতে পারছি না এসব কি করে। বিনীত, যেটা তুমি বুঝতে পারছো না না, সেটা আমরা বুঝতে পেরে গেছি। মিথ্যে বলছো তুমি, মিথ্যে। স্যার আপনার মনে হচ্ছে আমি ড্রাগ স্মাগলিং করি? আমি কি বেআইনি কাজ করি স্যার? হ্যাঁ বিনীত, তুমি বেআইনি কাজ করছো। তোমার কাছ থেকে আমরা ড্রাগস পেয়েছি, সাক্ষীর ওপর তুমি গুলি চালিয়েছো। তোমার বন্ধু হিতেশ, যাকে তুমি বলছো এখানে নিয়ে এসেছিলে ক্লিনিকে, সেও উধাও। দেখো বিনীত, যদি কোনো অন্য ব্যাপার থাকে তো তুমি আমাদের বলতে পারো। দেখো তুমি নিজের সমস্যা বাড়িয়ে তুলছো। আমায় বিশ্বাস করুন স্যার, আমি হিতেশকে এখানেই নিয়ে এসেছিলাম। এখানে অনেক ভিড় ছিল, ওর নাম্বার আসতে অনেক দেরি হতো, তাই ওর প্যাকেট ডেলিভারি করতে আমি গিয়েছিলাম। মিথ্যে, মিথ্যে বলছো তুমি বিনীত। স্যার, আমি আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করলাম, এই ক্লিনিক গত 2 বছর ধরে বন্ধ হয়ে আছে।
দয়া, স্যার। একে এখান থেকে নিয়ে চলো। এই গেমটা খেলতে বেশ মজা আসলো। এবারও বুঝবে যে কত ধানে কত চাল হয়। এবার আমি শান্তি পেলাম। প্ল্যান 1 সাকসেসফুল। শত্রু হয়ে গেছে ফুল। সব পাওয়ার আনন্দ, জেতার নেশা, এই ফিলটা একটু আলাদা রকমেরই। এবার হবে শেষ আঘাত। প্ল্যান নাম্বার 2। ঠিক বলেছিস তুই। প্ল্যান 2। তোমার হাত থেকে আমরা ড্রাগস পেয়েছি, বুঝেছো? হাতে নাতে ধরেছি তোমাকে, আর সবার সামনে তুমি ওর ওপর গুলি চালিয়েছো। তাহলে তোমায় কেন বিশ্বাস করব? আর কিসের ভিত্তিতে বিশ্বাস করব? স্যার, আমি লোকটাকে গুলি করেছিলাম কারণ ও আপনাকে গুলি করতে যাচ্ছিল। আচ্ছা, শুনেছ? আমার প্রাণ বাঁচাচ্ছিল এ। আমরা সবাই দেখেছি, বুঝেছ? ওই লোকটা সত্যি বলতে চেয়েছিল, কিন্তু ও মুখ খুলুক তার আগেই তুমি আমাদের সামনে ওর ওপর গুলি চালিয়েছো। ওর মুখটা তুমি বন্ধ করে দিয়েছো। এই মুহূর্তে তো কোমায় আছে, কিচ্ছু বলতে পারবে না ও। স্যার, আপনি যেটা দেখেছেন সেটা সত্যি, কিন্তু আপনি যেটা বুঝছেন সেটা ঠিক নয়। স্যার, আমি আর ড্রাগ স্মাগলিং? স্যার, আপনি তো আমার কথা বিশ্বাস করুন। আপনার মনে হয় যে আমি এই কাজ করতে পারি? কি করে বিনীত, কি করে বিশ্বাস করব? তোমার কথাকে যাচাই করার জন্য আমরা তোমার সাথে ওই ক্লিনিকেও গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে কি দেখলাম? আমরা কি পেলাম? হ্যাঁ, শুধু নোংরা ধুলো। সিআইডির চোখে একেবারে ধুলো দেওয়ার চেষ্টা করো না তুমি। ওটাই ভালো হবে, নিজের দোষ স্বীকার করো। লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা হওয়া উচিত। একজন সিআইডি অফিসার, সে ড্রাগ পেডলার। স্যার, স্যার আমি সত্যি বলছি স্যার। 4 দিন ধরে হিতেশ আমার বাড়িতেই ছিল। ওর শরীর ভালো ছিল না, তাই ও আমার বাড়িতে এসেছিল। স্যার, আমি জানি যে হিতেশ একজন খুব ভালো মানুষ। স্যার, ও হঠাৎ করে উধাও হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে ওর জীবন বিপন্ন। ওর জীবন বিপন্ন নয় বিনীত, তোমার চাকরিতে বিপদ আছে। স্যার, ইউ আর সাসপেন্ডেড। স্যার না, স্যার নিজেকে নির্দোষ প্রমাণ করার আমাকে একটা সুযোগ অন্তত দিন স্যার, প্লিজ। আমার সত্যি মনে হচ্ছে হিতেশের কিছু একটা ঘটেছে, নাহলে ও নিশ্চয়ই চলে আসতো। স্যার, একবার শুধু আমার সঙ্গে আমার বাড়ি চলুন, হয়তো হিতেশ বাড়িতেই রয়েছে। ঠিক আছে, আরো একটা সুযোগ দিচ্ছি তোমাকে। দোষী যদি পালিয়েও যায়, কিন্তু নির্দোষীকে কোনো সাজা আমি দিতে চাই না। আসুন স্যার। আসুন স্যার। স্যার, আমি সবসময় চাইতাম আপনারা আমার বাড়িতে আসুন, কিন্তু কখনো ভাবিনি এইভাবে আসতে হবে। হিতেশ কোথায়? ডাকছি স্যার। হিতেশ, 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 হিতেশ। স্যার, এখানেই তো ছিল ওর জিনিসপত্র। হিতেশও উধাও হয়ে গেছে, আর ওর জিনিসপত্র। বিনীত, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তোমার বন্ধু হিতেশ একজন ধরিবাজ। সে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে হিতেশ আমার ছোটবেলার বন্ধু, আমি ওকে খুব ভালো করে চিনি। ও আমার সঙ্গে এমন করতে যাবে কেন? স্যার, স্যার আমার কথা বিশ্বাস করুন, হিতেশ এখানেই ছিল। স্যার, আমার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। বিপদে তো তুমি পড়েছো, তুমি, বুঝেছো? স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, এই ড্রাগ ডিলিংসের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই স্যার, বিশ্বাস করুন। কিভাবে তোমাকে বিশ্বাস করব? হ্যাঁ, তোমাকে দুটো সুযোগ দিয়েছি তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু কিচ্ছু করোনি। এখন তোমার কোনো কথা শুনবো না আমি, বুঝেছো? স্যার, আমি এরকম কেন করবো স্যার? কি হচ্ছে দা?
দয়া, আমি তোমাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে, কিছু দেখেছো তুমি? কিছু পাওয়া গেছে? স্যার ওই কি? বিছানার নিচে এই সিরিঞ্জটা ছিল স্যার। এটার মধ্যে তো ড্রাগ জাতীয় কিছু আছে। এটা কি? কি এটা? ড্রাগসের সাপ্লাই করছো, তার উপরে ড্রাগসও নিচ্ছ? স্যার আমি ড্রাগস নিই না, আমি জানি না এই সিরিঞ্জ এখানে কোথা থেকে আসলো। আমার কথা বিশ্বাস করুন স্যার, এইসব আমি জানি না কি করে হচ্ছে। বিনীত, একটা মিথ্যে চাপা দিতে আর কত মিথ্যে বলবে? আর তোমার এই বন্ধু হিতেশ, এসব মন গড়া কাহিনী তোমার থেকে এটা আশা করিনি। আমি মিথ্যে বলছি না স্যার, আমার কথা বলুন স্যার। এক মিনিট, বল স্যারকে যে আমি মিথ্যে কথা বলছি না। হিতেশ আমাদের বন্ধু, আমি কোনো গল্প বানাচ্ছি না। বল স্যারকে প্লিজ। ইয়েস স্যার, হিতেশ আমাদের বন্ধু স্যার। তুমি কে? স্যার আমি বরুণ, বিনীতের বন্ধু। এই বিল্ডিংয়েই থাকি, উপরে। হিতেশকে কিভাবে চেনো তুমি? স্যার আমি, হিতেশ আর বিনীত ছোটবেলা থেকেই বন্ধু। আমরা দুজন মুম্বাই চলে এলাম, আর হিতেশ ওর কাজের জন্য নাগপুরেই সেটেল হয়ে গেল। থ্যাঙ্কস বরুণ। স্যার এবার তো আপনি বিশ্বাস করবেন যে আমি সত্যি বলছি। হিতেশ আমার বন্ধু, ও এখানে এসে আমার কাছে উঠেছিল, আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। আর আমি এক মিনিট, হিতেশ এখানে এসেছিল কবে? আর তুই আমাকে বলিসনি? কি? তোমার হিতেশের সঙ্গে তোমার দেখা হয়নি? না স্যার, আমি তো জানিই না যে হিতেশ মুম্বাই এসেছে। বিনীত, ডোবার আগে মানুষ কিছু ধরে বাঁচার চেষ্টা করে, তোমাকে তো সেই জিনিসটাই ডুবিয়ে দিল। স্যার আমি জানি না এইসব। চলো। কি হলো সালুকে? এক মিনিট বস। আর কতক্ষণ অপেক্ষা করাবে তুমি? বস, এই সিরিঞ্জের মধ্যে যে রক্তটা আছে সেটা বিনীতেরই। কি বিনীত, সিরিঞ্জে তোমার রক্ত আসলো কিভাবে? স্যার আমি জানি না, আমি কখনো এই সিরিঞ্জ ব্যবহারই করিনি। আর একটা কথা বস, কি? তোমার সন্দেহ একদম ঠিক হয়েছে। সালুকে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি বলো। এই সিরিঞ্জের মধ্যে আমি ড্রাগসের ট্রেস পেয়েছি। ড্রাগস? হ্যাঁ, ড্রাগস। কি বিনীত, তুমি ড্রাগস নেওয়ার জন্য ইনজেকশন ব্যবহার করো কেন? স্যার আপনি তো আমাকে ভালো করে চেনেন, আমি কখনো ড্রাগস নিইনি। স্যার আমায় বিশ্বাস করুন, আমি সত্যি বলছি স্যার। এটা ফরেনসিকের রিপোর্ট, আর ফরেনসিকের রিপোর্ট কখনো মিথ্যে হয় না, বুঝেছো? স্যার কোনো কনফিউশন আছে স্যার, আমি যখন কখনো ড্রাগস নিইনি, এই সিরিঞ্জটাকে আমি দেখিনি। তখন ওই সিরিঞ্জে তোমার রক্ত আসলো কিভাবে? ওই রক্তে ড্রাগস কিভাবে আসলো? তাহলে সালুকে কি মিথ্যে বলছে? স্যার আমি তা বলতে চাইছি না, কিন্তু বিনীত, তুমি হেলিপ্যাডে হাতে নাতে ধরা পড়েছো ড্রাগস সমেত। তাহলে কি আমরা জেনে শুনে তোমাকে ফাঁসাচ্ছি? না স্যার, আপনি কেন এরকম করবেন? কিন্তু তাহলে বলো, কেন ড্রাগ ডিল করতে গিয়েছিল হেলিপ্যাডে? আর কে ছিল সেই লোকটা যাকে তুমি গুলি চালিয়েছো? আমায় বিশ্বাস করুন স্যার, এই সিরিঞ্জে আমার রক্ত এলো কি করে, রক্তে ড্রাগস এলো কি করে, আর ওই লোকটা কে আমি সত্যি কিচ্ছু জানি না স্যার। বস, আমি জানি ওই এনভেলপের লোকটি কে ছিল। সে কি স্যার? ড্রাগস ডিলার হরি। ড্রাগ ডিলার? ড্রাগ ডিলার হরি? কিন্তু ও তো সদ্য জামিনে ছাড়া পেয়েছে। হ্যাঁ, আমি ওই ফিঙ্গারপ্রিন্টসটা ক্রিমিনাল রেকর্ডসের ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করিয়ে দেখেছি। বস, ওই এনভেলপের লোকটি হরিই ছিল। তার মানে বিনীত, তুমি এই হরির সঙ্গে যুক্ত আছো? স্যার আমার ওই হরির সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমি ওকে চিনিও না যে ও কে।
এখন তো সম্পর্ক তোমার সঙ্গে আমাদের থাকবে না, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। আর এবারের সাক্ষী সিআইডি। ভালো এটাই হবে যে তুমি তোমার অপরাধ স্বীকার করো। স্যার আমি যখন কোনো অপরাধ করিনি তো স্বীকার কি করব? আমরা অপরাধ কিভাবে স্বীকার করাই তুমি ভালো রকম জানো বিনীত। নিখিল, তাকে বিরোধে নিয়ে যাও। স্যার চলো। কিন্তু স্যার আমার কথা তো শুনুন। চলো। স্যার স্যার কোথাও কোনো ভুল হচ্ছে স্যার। নিখিল স্যার, আমি তখনও বলেছি আর এখনো বলছি, আমি শুধুমাত্র আমার বন্ধু হিতেশের পার্সেল ডেলিভারি করতে গেছিলাম, ব্যাস। আর স্যার এটাই সত্যি। চলো চলো। সচিন, হেলিপ্যাডে যখন বিনীত হরিকে ব্রিফকেস দিয়েছিল তখন হরি ওকে একটা এনভেলপ দিয়েছিল। কোথায় সেই এনভেলপটা? স্যার হতে পারে ওই এনভেলপটা ও হেলিপ্যাডে লুকিয়ে ফেলেছে। হতে পারে, এটা হতে পারে। ওই হেলিপ্যাডে যাও আর খুঁজে দেখো ওই এনভেলপটা। খোঁজ নাও ওই এনভেলপে কি আছে। নিখিল, এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে ফেলো। হতে পারে এনভেলপটা এখানেই আছে। স্যার স্যার। হ্যাঁ নিখিল, এই দেখুন স্যার, পেয়ে গেছি। বিনীত কাউকে গুলি করছে? হ্যাঁ স্যার, কিন্তু এই লোকটা কে? নিখিল সেটা তো জানি না, কিন্তু বিনীতকে খুন করতে কেউ দেখে ফেলেছিল। সে এই ফটো তুলে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে। হ্যাঁ স্যার, সেই লোকটাই বিনীতকে ব্ল্যাকমেল করছে। ওই ফটোগুলোর বদলে বিনীতকে দিয়ে ড্রাগ আনাচ্ছিল। না নিখিল, এটা হতে পারে না। বিনীত একজন সৎ সিআইডি অফিসার, ও কাউকে খুন করতে পারে না, কখনো না। স্যার এই ফটোগুলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিনীত এই লোকটাকে শ্যুট করেছে। নিখিল, এমনও তো হতে পারে যে কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু স্যার আপনি ওকে নির্দোষ কি করে প্রমাণ করবেন? নিখিল, কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কোথায় যাচ্ছ নিখিল? স্যার লাইট অন করতে। না নিখিল, লাইট অন করলে সিকিউরিটি গার্ডের সন্দেহ হবে যে ফরেন্সিকে কেউ আছে। একটা কাজ করো, দেখো ওখানে স্ক্রিন আছে কিনা। আমি প্রজেক্টর নিয়ে আসছি। ছবিগুলো দাও দেখি। স্যার দেখে তো মনে হচ্ছে কোনো জঙ্গল। হ্যাঁ, ফটোটা চেঞ্জ করো দেখি, আরেকটা লাগাও। এটা কি? এখানে কিছু দেখা যাচ্ছে, জুম করে দেখি তো। স্যার এই দেখো নিখিল, জঙ্গলের মাঝখানে একটা জলের ট্যাঙ্ক আছে। স্যার ট্যাঙ্কির গায়ে কিছু একটা লেখাও আছে। হ্যাঁ নিখিল, কিন্তু বুঝতে পারছি না কি লেখা আছে। জঙ্গলের মাঝখানে যেখানে বিনীত ওই লোকটাকে গুলি করেছে, ট্যাঙ্কিটা ওখানেই আছে। স্যার শুধু জলের ট্যাঙ্কি দিয়ে কি করে জানতে পারবো যে জায়গাটা কোথায়? হ্যাঁ নিখিল, কিন্তু জানতে তো আমাদের হবেই। আরেকটা ছবি লাগাও। এখানেও শুধু জঙ্গল আর বিনীত ওই লোকটাকে গুলি করছে, ব্যাস। এক মিনিট, এই দেখো নিখিল, পাতার পিছনে কিছু দেখা যাচ্ছে। জুম করে দেখি। এটা একটা বিল্ডিং। এই দেখো,
ব্যালকনি, জঙ্গলের মাঝখানে এই বিল্ডিং, এটা কোন জায়গা হতে পারে? কেননা পশ্চিম দিকে তো কোনো জঙ্গল নেই, জঙ্গল তো শুধু পূর্ব দিকে। গোরেগাঁও অথবা বুড়িবেলি, কোন জায়গা হতে পারে? নির্মাণ কলোনি। নিখিল, নির্মাণ কলোনি এমন একটা জায়গা যেখানে ঘন জঙ্গল আছে আর দূরে বিল্ডিংও দেখা যায়। তাহলে আর অপেক্ষা করছি কেন? চলো। সচিন, নিখিল, কি করছো তোমরা এখানে? হ্যাঁ স্যার, আমরা কি, এটা ফরেন্সিক ল্যাব সচিন। এখানে আমার পারমিশন ছাড়া কারো ঢোকার অনুমতি নেই। তোমাদের হিম্মত কি করলো এখানে ঢোকার? স্যার ও কি? স্যার, আমি ভাবলাম যে তোমার হাতে কি? কিছু না স্যার। কি আছে তোমার হাতে? কি আছে? বিনীতের বিরুদ্ধে এত বড় প্রমাণ, আর তুমি সেটা লুকোনোর চেষ্টা করছো? না স্যার, আমি প্রমাণ লুকানোর চেষ্টা করছিলাম না। আমি তো লুকোচ্ছিল না তো কি করছিলে? স্যার, আমি তো শুধু আমি কি তাহলে কি এই ফটো দিয়ে পোস্টার বানিয়ে আমাকে উপহার দিতে? কোথায় পেয়েছো এই ফটো তুমি? স্যার, হেলিপ্যাডের ওখানে। হেলিপ্যাড থেকে? স্যার, বিনীত যে এনভেলপের কথা বলছিল, এই ফটোগুলো সেখান থেকেই পাওয়া গেছে। ও, আর তোমরা দুজন বিনীতকে বাঁচানোর চেষ্টা করছো? না স্যার, আমি তো শুধু এইটুকু চাইছিলাম যে লজ্জা হওয়া উচিত তোমাদের। স্যার, আমি শুধু সত্যিটা সামনে আনার চেষ্টা করছিলাম। ও বাহ বাহ বাহ, শুনেছো শালুকে? ইন্সপেক্টর সচিন এখন এতটা চালাক হয়েছে যে ওর সিনিয়র অফিসারের গাইডেন্স দরকারই নেই, একাই কেস সলভ করবে। কে? না স্যার, এরকম কোনো ব্যাপারই না। স্যার, আমি তো আপনাকে যথেষ্ট সম্মান করি, আমি পুরো সিআইডি ডিপার্টমেন্টকে খুব ভালোবাসি, কিন্তু স্যার আমার মন মানতেই চাইছে না যে বিনীত খুন করেছে। সিআইডিতে মন নয়, মগজ দিয়ে কাজ করতে হয়, মগজ দিয়ে, বুঝেছ? আর এই সব ফটোগ্রাফ একটাই কথা বলছে, বিনীতই খুন করেছে। আই এম সরি স্যার, আই এম রিয়েলি সরি। আমি জানি স্যার আমি ভুল করেছি, কিন্তু স্যার আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ একবার যদি বিনীতের অ্যাঙ্গেল থেকে ভেবে দেখতেন। ব্যাস, বন্ধ করো তোমার বিনীতের হয়ে সাফাই দেওয়া। আর তোমরা দুজন গিয়ে লাশটাকে খুঁজে বের করো। আর হ্যাঁ, সঙ্গে দয়াকেও নিয়ে যাবে। তোমাদের দুজনের প্রতি আমার বিশ্বাস আর নেই। ও জায়গাটা এখানেই কোথাও হবে। দুদিকেই জঙ্গল আছে আর ওই মাঝে মাঝে বিল্ডিংও দেখা যাচ্ছে। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বিনীত এরকম করতে পারে বলে। বিশ্বাস তো আমিও করতে পারছি না নিখিল, এতদিন ধরে একসঙ্গে কাজ করছি, আর যতটা বিশ্বাস আমি করি ওকে, ততটাই বিশ্বাস এসিপি স্যার আর অভিজিৎ করে ওকে। এক মিনিট সচিন, একটু গাড়ি থামাও, পেছনের দিকে চলো তো। এই দেখো, এই ফটোতে যে জায়গাটা আছে, এই জায়গাটা ঠিক ওই রকমই। ওই সামনে ওয়াটার ট্যাঙ্কও আছে। চলে এসো, নিচে যাই। হ্যাঁ স্যার, আর ওই দেখুন, ওই যে ব্রাউন কালারের বিল্ডিং, ঠিক একদম ওই ছবির মতোই। এই ফটোর হিসেবে বিনীত এখানে দাঁড়িয়েছিল, এই ট্যাঙ্কের পাশে, যখন ও গুলি চালিয়েছিল। আর ওই লোকটা এখানে দাঁড়িয়েছিল। তার মানে হচ্ছে যখন বিনীত গুলি চালিয়েছিল, ওই লোকটা এখানেই আশেপাশে কোথাও পড়ে থাকবে। কিন্তু স্যার, বিনীত লাশটা আর কি করেছে? লাশ তো আর কেউ সাথে করে নিয়ে যাবে না।
হয় এই জঙ্গলের মধ্যে কোথাও ফেলে দিয়েছে অথবা কোথাও পুঁতে রেখেছে। খোঁজো না একটু, দেখো। স্যার, হ্যাঁ নিখিল, স্যার মাটি আলগা, এই দেখুন পা বসে যাচ্ছে। ওরা জিনিসগুলো নিয়ে এসো, কুইক। স্যার এক মিনিট, এবার হাত দিয়ে পরিষ্কার করো। স্যার প্রথমে ফটোগ্রাফস, তারপর এই ডেড বডি। স্যার বিনীত সত্যি খুনি। তোমার সাহস কি করে হলো এই ছবিগুলো প্রিন্ট করার? স্যার রেগে যাচ্ছেন কেন? এটা তো আমার বিজনেস, এটা তো আমার রুজি রুটি। খুন আর খুনির ফটো তোলা তোমার আসল বিজনেস? খুনি? না না স্যার, আমি কোনো খুনের ছবি প্রিন্ট করিনি স্যার। আচ্ছা, তাহলে এসব কি? আরে স্যার, এটা আসল শুটিং এর ছবি নাকি? এটা তো ফিল্মের শুটিং এর ছবি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ? আসল শুটিং আর ফিল্মের শুটিং এর পার্থক্য বোঝো না? এই বন্দুক, এই লাশ, এইসব দেখে তোমার নকল মনে হচ্ছে? সত্যি বলছি স্যার, আমার ব্যবসার ধোয়াই। স্যার আমার মনে হয়েছে এটা কোনো থ্রিলার ফিল্ম বা কোনো টিভি সিরিয়ালের শুটিং এর ছবি। স্যার এই পাশেই টিভি সিরিয়াল আর ফিল্মের শুটিং হয় স্যার। তার ছবি প্রিন্ট করানোর জন্য লোক আমার স্টুডিওতেই আসে। যে এই ফটোগুলোকে প্রিন্ট করাতে এসেছিল তার নাম আর ঠিকানা দাও। হ্যাঁ স্যার, এক মিনিট। পেয়ে গেছি স্যার। ওর নাম হলো হিতেশ আর অ্যাড্রেস লোখানওয়ালা আন্ধেরি। হিতেশ? স্যার এই হিতেশ ওই নয় তো যে বিনীতের বন্ধু? কিন্তু সে তো নিরুদ্দেশ। নিরুদ্দেশ নয় ফ্রেডি, লুকিয়ে বসে আছে। ওকে গর্ত থেকে টেনে পার করতে হবে। হিতেশ? এখন আবার কে এলো? হিতেশ? মনে হচ্ছে ভেতরে কেউ নেই। সিআইডি ভিতরেই আছে। দরজা ভেঙে ফেলি? কথা বলো না, ভাঙো। দাঁড়া! দাঁড়া, না অনেক গুলি চালিয়ে দেবো। শেষবারের মতো বলছি, দাঁড়িয়ে যা, নাহলে গুলি করবো। এই ওঠ, 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 ওঠ। আমি বেঁচে আছি? আমার গুলি লাগেনি? গুলি তখনই লাগতো যদি আমি মারতাম। আমি ব্ল্যাঙ্ক ফায়ার করেছি। এখন মারবো? না না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি একদম নির্দোষ, আমাকে ছেড়ে দিন স্যার। যদি নির্দোষী হও তাহলে আমাদের দেখেই পালালে কেন? না না স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি নির্দোষ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। এই হাত দিয়ে তুই শুধু ছবিই তুলিস না, হাত জোর করে নাটকও করতে পারিস। হ্যাঁ চল বিউরো চল, নিয়ে চলো একে। চল। বস, এই লোকটির অটপসি করে নিয়েছি। এর মৃত্যু 2 দিন আগে হয়েছে।
বিকেল 3-4 নাগাদ হয়েছে। দুদিন আগে? আর ওই দিন রাতে তো বিনীত ধরা পড়লো হেলিপ্যাডে, যেখানে ড্রাগ ডিল করছিল। বলো বিনীত, একে যাকে তুমি খুন করেছো? আমরা সবাই তোমার জবাবের প্রতীক্ষায় আছি বিনীত। এই লোকটি কে? স্যার, এই হিতেশ। কি? তুমি তো বলছিলে হিতেশ তোমার বন্ধু, তাহলে এই লোকটা হিতেশ কি করে হয়? ওসব বন্ধুত্ব ছাড়ো। তুমিই বলেছিলে না যে তুমি হিতেশকে ক্লিনিকে ছেড়ে দিয়ে এসেছিলে, আর ওর কাজের জন্য তুমি হেলিপ্যাডে গিয়েছিলে। এরকমই হয়েছিল স্যার। নিখিল, নিয়ে এসো ওকে। হ্যাঁ বলো বিনীত, হিতেশের মৃত্যু হয় সন্ধ্যাবেলা নির্মাণ মিল কলোনিতে। ওই দিন রাত্রে তুমি ধরা পড়ো হেলিপ্যাডে, আর যে ক্লিনিকে তুমি হিতেশকে নিয়ে গিয়েছিলে সেটা ছিল SG রোডে। তার মানে 3টে আলাদা আলাদা জায়গা। এটা কিভাবে সম্ভব? স্যার, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি হিতেশকে ক্লিনিকে দুপুরবেলা ছেড়েছিলাম। তাহলে প্রথমে তুমি হিতেশকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলে, তারপর সন্ধ্যাবেলায় নির্মাণ মিল কলোনিতে আসো, যেখানে একে তুমি খুন করেছো, আর তারপরে ওই রাতে হেলিপ্যাডে গিয়ে ড্রাগের ডিল করেছো। ভাই বিনীত, এসব কি হচ্ছে বলতো? সিআইডি আমাকে ধরেছে কেন? কি হয়েছে? কে তুমি? স্যার, আমার নাম হিতেশ, ওর বন্ধু। হিতেশ মানে বিনীতের বন্ধু? হ্যাঁ স্যার। কি বাজে কথা বলছো তুমি? তুমি আমার বন্ধু কি করে হও? আমি তো তোমাকে প্রথমবার দেখছি। অদ্ভুত ব্যাপার ভাই, তোর ছোটবেলার বন্ধুকে তুই এখন চিনতে পারছিস না, কিন্তু কেন? আমার ছোটবেলার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু এ হিতেশ। স্যার, ও মিথ্যা কথা বলছে, আমি হিতেশ। যদি তুমি হিতেশ হও তাহলে বলো এ কে? স্যার, আমি জানি না সেটা। কিন্তু আমি জানি এটা আমার বন্ধু হিতেশ, তুমি নও। এবার বন্ধ করো তোমার নাটক। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি হিতেশ স্যার। নাগপুর থেকে এসেছিলাম স্যার, আর 4 দিন ধরে ওর বাড়িতেই ছিলাম। স্যার, আমার মনে হচ্ছে যে ঠিকই বলছে। ওই হিতেশ। হিতেশ? ইয়েস স্যার। তুমি নির্দোষ, তুমি যেতে পারো। আর বিনীত, যতক্ষণ না তুমি সত্যি বলছো তুমি এখানেই থাকবে, আমাদের কাস্টডিতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি ব্যাপার স্যার? বড় মাছটাকে ধরতে গিয়ে ছোট মাছটাকে টোপ বানিয়ে ফেললেন। প্রশংসা যদি করতে হয় শালুকে করা উচিত। ও ঠিক সময় আমাদের সত্যিটা জানিয়ে দিয়েছে। এসিপি সাহেব! কি হয়েছে শালুকে, চাচাচ্ছ কেন? আরে শুনলে একদম চমকে যাবে বস। কি বলছো? কি পেয়েছো তুমি? নিখিল, বিনীতকে নিয়ে এসো। স্যার। আরে বলছো না কেন, কি হয়েছে? বলছি, এই যে বিনীতের ছবিগুলো আছে না, এই ফটোগ্রাফস গুলো আমি 2 বার করে মাইন্যুটলি খুব ভালোভাবে চেক করে দেখেছি। তাহলে এটা জানতে পেরেছি এতে যে বিনীত আছে সেটা এই বিনীত নয়। আরে কি বাজে বকছো শালুকে? এ বিনীত নয়। এটা বিনীত নয়। আরে
আরে এ যদি বিনীত না হয় তাহলে কে? সেটা যেই হোক, ও বিনীতের ফটোগ্রাফ এখানে পেস্ট করে দিয়েছে। খুব সাবধানে ফটোশপের মাধ্যমে এটা করেছে। কি? তার মানে হলো বিনীত, এই খুন তুমি করনি, অন্য কেউ যে তোমাকে ফাঁসাতে চায়। স্যার, না তো আমি এই খুন করেছি, আর না কোনো আমি ড্রাগ স্মাগলিং এর সঙ্গে যুক্ত। আমি তো সৎভাবে আমার ডিউটি করছিলাম স্যার। কেউ আমাকে ফাঁসিয়েছে স্যার। কিন্তু সে কে? কে আছে যে তোমাকে ফাঁসাতে চায়? আর কেন কেন সে ফাঁসাতে চায় সেটা আমি জানি না স্যার। আরো একটা কথা জানা গেছে বস। কি? এই ফটোগ্রাফসে বিনীত যে লোকটিকে মারছে, আমি এই লোকটির ফিঙ্গারপ্রিন্টস ক্রিমিনাল রেকর্ডসে ট্যালি করেছি। তো এই লোকটির ফিঙ্গারপ্রিন্টস ভূষণের, ড্রাগস প্যাডলার ভূষণের ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে এটা ম্যাচ করছে। কি? ভূষণ ড্রাগ পেডলার? আর যে ফটো নিয়ে এসেছিল সে হরি? তার মানে হলো হরি আর ভূষণ দুজনেই এই প্ল্যানে যুক্ত আছে। কিন্তু তৃতীয় কেউ আছে, তৃতীয়, পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড। ওই তৃতীয় ব্যক্তি ভূষণকে মেরেছে বস, যাতে কোনো সাক্ষী বেঁচে না থাকে। হ্যাঁ সালুকে, হ্যাঁ। কিন্তু তৃতীয় জনটা কে? স্যার, ও যেই হোক না কেন, আমি ওকে ছাড়বো না। ওর জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। হ্যাঁ, কিন্তু ও শুধু তোমাকেই নয়, ও আমাদেরও আঘাত করেছে, সিআইডি অফিসারদের। সরি বিনীত, আমরা শুধুই তোমার উপর সন্দেহ করেছিলাম। না, এতে তোমাদের কোনো ভুল নেই। তোমরা তোমাদের ডিউটি করছিলে। বিনীত, যে এই কাজটা করেছে তাকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য তোমাকে একটা নাটক করতে হবে। একটা নাটক। আরে চলো চলো। অটো, স্যার, অটো করে এদিকটায় যাচ্ছে কোথায়? দয়া মনে হয় ওর বন্ধুদের সাথে দেখা করতে বা ওর বসের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর ও এটা একা করছে না। বরুণ, 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 আরে এখানে কি করছিস? প্রস্তুতি। প্রস্তুতি? কিসের প্রস্তুতি? প্রাণ বাঁচানোর। প্রাণ বাঁচানোর মানে?
সিআইডি তোকে অ্যারেস্ট করেছিল না? হ্যাঁ। তো তোকে ছেড়ে দিল কেন? আমি ওদের সামনে এমন একটা নাটক করলাম যে ওরা কিছু বুঝতেই পারলো না, আর ওরা আমার জালে পা দিয়ে দিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না। সেটা কি? ওই বিনীত আমাকে চিনতে অস্বীকার করলো, আর বারবার ওই ভূষণকে হিতেশ বলে ডাকছিল। তারপরে আর কি হওয়ার ছিল? কিছুক্ষণ পর ওরা বললো যে আমি নির্দোষ, আমাকে বললো যাও, ছেড়ে দিল। বরুণ, এটা কি করছিস ভাই? সিআইডি তো তোকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়বো না। আমি তো বন্ধু ভাই। বন্ধুত্বের পুরস্কারই তো দিচ্ছি বন্ধু, মৃত্যু। মৃত্যু? কিন্তু কেন? আমি তোর এত সঙ্গ দিলাম ভাই। সিআইডি ওয়ালারা খুব চালাক, এত সহজে তোকে ছেড়ে দিল না। এটা ওদের চাল ছিল, চাল। এবার শুধু তোর জন্য আমরা দুজনেই ধরা পড়ব, আর আমাদের ফাঁসি হবে। কিন্তু আমি মরতে চাই না। দেখ, আমি তোর বন্ধু ভাই, আর আমার বেঁচে থাকার জন্য তোর মৃত্যু জরুরি। বরুণ, বরুণ, কি করছিস ভাই? বরুণ, আমাকে ছেড়ে দে। বরুণ না, হিতেশ ওখানেই দাঁড়া। এবার তুই আর বেঁচে পালাতে পারবি না। দেখ বরুণ, আমি তোর বন্ধু ভাই। তুমি কে? স্যার, আমি বরুণ, বিনীতের বন্ধু। না, আগে আসবেন না। আমি আমি নিজেকে গুলি মেরে দেবো। দাঁড়ান, দাঁড়ান, একদম এগোবেন না। বরুণ, ছেলে মানুষই করো না। নিজের বন্দুকটা নিচে রাখো, নিচে রাখো। না না, দাঁড়ান, আমি আমি সত্যি বলছি, আমি নিজেকে গুলি মেরে দেবো। দাঁড়ান। দেখো বরুণ, একবার অপরাধ করেছো, দ্বিতীয়বার আর অপরাধ করো না। আত্মহত্যা করা বড় অপরাধ। দাও তোমার বন্দুকটা আমাকে দাও। না, আমি কিছু জানি না, তুমি ওখানে দাঁড়াও। আমি সত্যি বলছি, আমি নিজেকে গুলি মেরে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কিছু করব না। এই দেখো, আমি আমার বন্দুকটা নিচে রাখছি, আমরা সবাই বন্দুক নিচে রাখছি। না, আমি জানি আপনারা সবাই মিথ্যে কথা বলছেন, আমার ফাঁসি হবে। না বরুণ, বিশ্বাস করো। দাঁড়াও, আমি ছেড়ে দিই। ওঠ। এইবারে দিবি তুই সব প্রশ্নের উত্তর। বিনীত ভুল করেছিল, আর আমি ওকে শাস্তি দিতে চাইছিলাম। কি ভুল? আমার বোন নেহার ভালোবাসাকে অস্বীকার করার ভুল। কি? কিন্তু আমি তো নেহাকে ভালোবাসতাম না। কিন্তু নেহা তো তোমাকে ভালোবাসতো, তাই না? তোমার ভালোবাসার জন্য ও কলেজ ছেড়ে দিল, তোমার কলেজে অ্যাডমিশন নিল, তোমার বন্ধুদের ও বন্ধু বানালো, আর তার বদলে ও কি পেল? মৃত্যু। কি? নেহা মারা গেছে? হ্যাঁ, তোমার শোকে ও ড্রাগস নিতে শুরু করেছিল, আর ড্রাগের ওভারডোজের জন্য ওর মৃত্যু হলো। কিন্তু আমি তো নেহাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে ও শুধুমাত্র আমার বন্ধু, শুধু বন্ধু। শুনলে তোমার বন্ধু বিনীত কি বলল? তোমার বোন তো শুধু ওর বন্ধু ছিল, বন্ধু। বন্ধুত্বের আড়ালে ষড়যন্ত্র করলি তুই, হ্যাঁ? হিতেশের অসুখের নাটক করলি তুই, এমনকি তুই সিরিঞ্জে বিনীতের রক্ত পর্যন্ত লাগালি। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, যে তুমি সিরিঞ্জের গায়ে বিনীতের রক্ত কি করে লাগালে? আমি বিনীতের ড্রয়ারে ব্লেড রেখে দিয়েছিলাম, যেই বিনীত ড্রয়ারে হাত রাখলো ওর আঙুলটা কেটে গেল। তারপর বিনীতকে ব্যান্ডেজ লাগানোর পর ব্লেডের ওপর লেগে থাকা রক্ত আমি সিরিঞ্জে লাগিয়ে দিলাম। আর তাতে ড্রাগস লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, এই বুদ্ধিটাই যদি কোনো ভালো কাজে লাগাতে তাহলে হয়তো তোমাদের জীবন শুধরে যেত, কিন্তু না, নিজের বন্ধু ভূষণকে খুন করে দিয়েছো। একজন সৎ সিআইডি অফিসার বিনীত, তাকে বদনাম করার চেষ্টা করেছো।
অনেক ভুল করেছো তোমরা, অনেক ভুল। এই ভুলের জন্য তোমাদের অনেক বড় মাসুল দিতে হবে।